মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি করে ভাঙবো এই বিয়েটা? তখন তো তুমি বললে সেটা আমার ব্যাপার। নতুন বউ হয়ে এসে এসব শুরু করে দিয়েছো। কোথায় সংসারটাকে ভালো করে গুছিয়ে নেবে তা নয়। ছি 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 ছি। একটা কথা কান খুলে শুনে রাখো, এরপরে যদি আমি তোমাকে আর কোনো রকম বেয়াদবি করতে দেখেছি তুহিনা, আমি কিন্তু কতটা খারাপ হতে পারি তুমি কল্পনাও করতে পারছো না। আর এক মুহূর্ত আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকবে না। চলে যাও এখান থেকে, যাও। এবার থেকে একটু সামলে রাখুন আপনার মেয়েকে। আমরা এখানে সবাই ভালো মানুষ বলে সবটা মেনে নেব তা কিন্তু নয়। আজ এখানে যেটা হলো না সেটা কিন্তু ঠিক হয়নি। কুটির বিয়ে অবধি যেন আর কোনো রকম কোনো গন্ডগোল না হয়। সময় থাকতে মেয়েকে একটু শাসন করুন। আমি জানি সন্তানের সম্পর্কে সমস্ত খারাপ কথা শুনতে কোনো মায়েরই ভালো লাগে না, কষ্ট হয়, কিন্তু সত্যি আপনার মেয়ের একটু শাসনের প্রয়োজন আছে। ওর বিয়ের মতন করে যদি সব কথা মেনে নেন, আপনার মেয়ের পরিণতি কিন্তু আরো খারাপ হবে। আজকের এই ঘটনার জবাব তো আমি তোকে দেবই না। অভিষেক, তুমি বসো বাবা, বসো। ঠিক আছে ঠিক আছে। কি খারাপ একটা কাণ্ড ঘটে গেল বলো তো। কি যে বলি, তুমি তো জানোই আমাদের বাড়ির পরিস্থিতি, মানে একা কত দিকে আর খেয়াল রাখবো বলো তো। না না, আমি কিছু মনে করিনি। আমি জাস্ট একটু চিন্তিত আপনাদেরকে নিয়ে আর শ্রীপর্ণাকে নিয়ে। মানে তুহিনার মতো একজনের এই বাড়িতে থাকাটা আপনাদের কারোর জন্য সেফ না, তাই না? এখন কেন এসেছো মা? ওখানে দাঁড়িয়ে তো একটা বারের জন্য তুমি আমাকে সাপোর্ট করলে না। অপদার্থ মেয়ে একটা গবেট। হ্যাঁ হ্যাঁ রে, তুই তুই নিজে তো এত বড় একটা ব্লান্ডার করে বসে আছিস আর তারপরে আমাকে বলছিস যে আমি কেন সাপোর্ট করলাম না। আমি যদি তোকে তখন সাপোর্ট করতাম তাহলে দুজনকে একসঙ্গে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিত। হ্যাঁ রে তুই না, তুই কি কোনোদিন একটা কাজ ঠিক করে করতে পারবি না রে? আজকে তোর জন্য তো আমাকে এতগুলো কথা শুনতে হলো। কাজটা করছিলাম কার জন্য মা? তোমার জন্যই তো। তোমার জন্য আমাকে এতগুলো লোকের সামনে মার খেতে হলো। কই সেটা তো একবারও বলছো না। আমি তো তোমাকে বারবার বলেছিলাম এখন কটা দিন ভালোভাবে থাকতে। তুমি তো আমাকে জোর করে এই বিয়েটা ভাঙতে বললে। এই শোন, এই কাজটা যদি আমি একাই করতে পারতাম না তাহলে আমি তোকে বলতাম না তুই না। আমি তো তোমাকে জিজ্ঞাসা করেছিলাম কি করে ভাঙবো এই বিয়েটা। তখন তো তুমি বললে সেটা আমার ব্যাপার। সত্যি সত্যি তুই না, এটা না আমারই ভুল। আমার বোঝা উচিত ছিল যে তুই এতটা কর্থপ, তুই এতটাই অপদার্থ যে নিজের ফোন থেকে সিম চেঞ্জ না করে ডিরেক্টলি থানায় ফোন করে দিয়েছিলি। না তুই না আমার মেয়ে হওয়ার যোগ্যই নস। তুই তোর বাবার মতোই মাথা মোটা। তোর গায়ে আমার রক্ত বইছে না, তোর গায়ে ওই তোর বাবার রক্ত বইছে। তুই কোনো কাজ ঠিক করে করতে পারিস না। আই সরি মা, তুমি ঠিকই বলেছিলে এই বাড়ির লোকজনের সুখে থাকা উচিত নয়। বাবা, হঠাৎ সুবুদ্ধির উদয় হলো যে? মা, আমার বয়স অল্প, তাই বুঝিনি। ভাবছিলাম কি দরকার কারোর কোনো ক্ষতি করার। আমি সত্যি মন থেকে চাইনি কারোর কোনো ক্ষতি করতে, কিন্তু আজ যখন দিদি বাড়ির সবার সামনে আমার গায়ে হাত তুললো, এবার তো আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না। আমি মনে প্রাণে চাইবো যাতে এই বিয়ে ভেঙে যায়। তুমি এই বিয়ে ভেঙে দাও মা, তুমি যা বলবে আমি সেটাই করব। এবার আর কোনো ভুল হবে না। এই একটা বিপদ তো কাটলো, আমার মনে হয় না ওরা আর কিছু করবে। ওই বড়রা বলে না যে ছোট ছোট বাধা বিপত্তি আসে, সেটা কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই ঠাকুর মশাইও কুষ্টি দেখে একই কথা বলেছিলেন। যাক বাবা, ঠাকুরের দয়ায় সব ভালো ভালোই মিটে গেছে, ব্যাস এটাই। আমার মনে হয় কি এই ব্যাপারটা নিয়ে আর বেশি ভাবার দরকার নেই।
আমি মনে হয় একটু ভুল টাইমে চলে এসেছি, তাই না? ওই শাড়ির সিলেকশন চলছিল। না না অভিষেক, তুমি এখন থেকে যখনই আসবে সেটাই ঠিক সময়। কি পুটি, তাই তো? বলছিলাম আপনাদের কাছে যে জন্য মূলত আসা, তারিখটা তো আপনারা ঠিক করে ফেলেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার মা তো ফোন করবেন বললেন। হ্যাঁ, মা আপনাদেরকে ফোন করবে, কিন্তু আমার মনে হলো যে আমি বরং আপনাদেরকে সামনাসামনি একবার বলে যাই। মা বলছিল আপনারা সবাই যদি একবার আমাদের বাড়িতে আসেন আজকে, তাহলে খুব ভালো হয়। আজ? হ্যাঁ, মানে এখন তো আপনারা সবাই আমাকে চেনেন। আপনারা যদি যান তাহলে আপনাদের সবার সাথে আমার বাড়ির লোকের পরিচয়টা হয়ে যাবে। আমার বাড়ির লোকও শ্রীপর্ণাকে দেখে নেবে। আপনারা সবাই মিলে আমার বাড়িটাও একটু দেখে আসবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। আমরা সবাই তো মুখিয়ে আছি তোমাদের পরিবারের সবার সাথে আলাপ করার জন্য। তাহলে ঠিক আছে, আমরা ওই একসাথে পুরোহিত মশাইকেও নিয়ে যাব, তাহলে আশীর্বাদটাও সেরে নেব, কারণ হাতে তো আর সময় বেশি নেই। হ্যাঁ, সেই ভালো। মানে আমি উঠি এখন, আমাকে আবার ওই থানায় যেতে হবে। আপনারা কিন্তু সবাই সন্ধ্যেবেলা একটু চলে আসবেন। শ্রী, আমি আসছি। আসছি। বাবা, শ্রী বানানোর আগে শ্রী শ্রী, শুনছো? দেবো একটা তোকে। মালতী, মালতী রে, লেচিগুলো একটু বেলে রাখ, ওনারা আসলেই গরম গরম ভেজে দেব। আজকে একটা গুরুত্বপূর্ণ দিন, আর উনি বেরিয়ে গেলেন। কতবার বললাম থাকতে, কাজের আর শেষ হয় না। দূর দূর ফালতু ফোন, আমার এই ফোন ইউজ করতে কেমন লাগে। এই শোনো, আমার নতুন ফোন চাই কিন্তু। এই তুমি এতক্ষণ ঘরে বসেছিলে, তোমাকে যে বললাম দশকর্মার জিনিসগুলো একটু দেখে নিতে। মা, আমি দেখে নিয়েছি, দেখে নিয়ে ঘরে গেছিলাম। ঘরে বসে থাকলে হবে না, আশীর্বাদের থালাটা সাজিয়ে নিতে হবে তো। আশীর্বাদের থালা? হ্যাঁ, বলছি মা, মানে আজকে পাকা কথা বলে একেবারে আশীর্বাদ করে নেবে? হ্যাঁ, শুভর কাছে দেরি কথায় বলতো। সেটাই বলছি মা, মানে ব্যাপারটা একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না একদিনের দেখাতেই? দেখ, অভির এতদিন পরে একটা মেয়েকে পছন্দ হলো, আর মেয়েটাও তো অভিকে খুব পছন্দ করে। আমি নিজে গিয়ে দেখেছি, মেয়েটা ভারী মিষ্টি রে। আর তাছাড়া কি জানিস তো, আমার না ওদের পরিবারটাকে ভীষণ ভালো লেগেছে। এই সময়ে দাঁড়িয়ে এতজন মানুষ মিলে একসঙ্গে জয়েন্ট ফ্যামিলিতে থাকে, ভাবা যায় বলতো? ওনারা তো ডেট ফিক্সড করে ফেলেছেন, আজকে আসুক, বাকি কথাটা বলে ফেলবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।